রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। সেখান থেকে আরও খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী স্বস্তিকা সিংহ। স্বস্তিকা, ওসমান হাদির বিষয়ে সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে, আমাদের একটু বিস্তারিত জানাবেন। সবশেষ যে তথ্যটি সেটি কিন্তু গতকাল বিকালে আর কি ঠিক মেডিকেল বোর্ডের একটি বিবৃতির মাধ্যমে গণমাধ্যমের কাছে দেওয়া হয়েছিল। যে বিবৃতিতে কিন্তু মেডিকেল বোর্ডের বিশেষজ্ঞ ডক্টর জাফর ইকবাল কিন্তু জানিয়েছিলেন তার শারীরিক যে অবস্থার সেখানে কিছুটা সংখ্যাজনক রয়েছে এবং অপরিবর্তিত অবস্থায় রয়েছে এবং ৭২ ঘন্টা সময়ের কথা সেই বিবৃতিতে বলা হয়েছিল এবং সেখানে কিন্তু বলা হয়েছিল এই ৭২ ঘন্টার সময় ওসমান হাদির জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং তারা সেই ৭২ ঘন্টার সময়ের মধ্যেই কিন্তু আসলে তার পরবর্তী যে উন্নতির অবস্থা বা শারীরিক অবস্থা কোথায় যাবে এই বিষয়গুলো দেখবে। কিন্তু পাশাপাশি যে ভালো সংবাদটি সেই বিবৃতিতে উল্লেখ করা ছিল সেটি ছিল যে তার মস্তিষ্কের যে রক্তক্ষরণের ফলে যে ফুসফুসের জটিলতা এবং কিডনির যে সমস্যা তৈরি হয়েছিল সেই সমস্যাগুলো কিছুটা কমে গিয়েছে এবং মস্তিষ্কের রক্তক্ষরণের যে বিষয়টি সেটিও কিছুটা কম হয়েছে। এই বিষয়গুলো কিন্তু ভালোভাবেই এই ডাক্তাররা দেখছে এবং আশার যে দিক সেই হিসাবেই দেখছে। পাশাপাশি কিন্তু তারা জানিয়েছিলেন যে তার যে ব্রেনের যে বর্তমান যে অবস্থা ঠিক সেই অবস্থার আরেকটু উন্নতি হলে তার ব্রেনের অবস্থা পর্যবেক্ষণের পরে ডক্টররা আর একটি সিটি স্ক্যান করাবেন আজকে। কালকের বিবৃতিতে এমনটাই বলা হয়েছিল, এমনটাই জানিয়েছিলেন এবং গতকাল কিন্তু আরও জানানো হয়েছিল যে আজকে সকালবেলা আসলে মেডিকেল বোর্ডের পক্ষ থেকে অথবা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে বা ওসমান হাদির পরিবারের পক্ষ থেকে তার শারীরিক অবস্থা নিয়ে সংবাদ সম্মেলন করা হবে। তবে এখনো পর্যন্ত সেই অবস্থানটিতে আসা হয়নি বা এখনো পর্যন্ত গণমাধ্যমের কাছে সেই জায়গাটি সেই তথ্য বা সেই সংবাদ সম্মেলন কখন হবে, আনুষ্ঠানিকতা শুরু হবে এই বিষয়গুলো এখনো আসেনি। সেই ক্ষেত্রে পরের সংবাদে আমি ওসমান হাদির যে শারীরিক অবস্থা সেটি আসলে জানাতে পারবো। তবে তার যে শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে এবং এই অপরিবর্তিত শারীরিক অবস্থা হলেও কিন্তু এই ঠিক এখনো পর্যন্ত কিন্তু নেতাকর্মীরা কিন্তু এখনো পর্যন্ত সেই এভার কেয়ারের সামনে অপেক্ষা করছে এবং সবাই কিন্তু আসলে দোয়া করছে উনি যত দ্রুত সুস্থ হয়ে ফিরে আসেন। নওশিন, এই ছিল এভার কেয়ার থেকে আমার কাছে সর্বশেষ। আপনাকে ধন্যবাদ।